তো আমরা সবাই জানি এটা সি কর্ড। এখান থেকে বা এই জোনটাকে টার্গেট করবো আমরা এবং ডিফারেন্ট ডিফারেন্ট আরও কিছু কর্ড শিখবো, ঠিক আছে? এবং ব্যাপারটাকে শিখবো একটু স্কেল ধরে ধরে, ঠিক আছে? তো একটু সুপার বিগিনারদের জন্য হয়তো সমস্যার হতে পারে, বাট চেষ্টা করো, আর বাকিরা তো আছোই। প্রথমত এটা সি মেজর কর্ড কেন? সি একটা নোট যেটা হচ্ছে রুট নোট, ওকে? আমি তোমাদের দাঁড়াও, আমার ফেসটা ব্লার হোক, কিন্তু এটাকে প্রপারলি দেখা চাই এবার, ঠিক আছে? সো সা আছে, মানে একটা কর্ডের মূল ফান্ডাটা হচ্ছে যে সা থাকবে, গা থাকবে, পা থাকবে। সা আর পা একজন একজন, মানে সায়ের কোনো ওই কোমল সা, শুদ্ধ সা এরকম হয় না। ওয়েস্টার্ন ভাষাতে রুট আর পারফেক্ট ফিফথ হচ্ছে পা ভাষা, যাই হোক। কিন্তু গায়ের দুটো ভার্সন হতে পারে, একটা শুদ্ধ গা, একটা কোমল গা, বা ওয়েস্টার্ন মতে মেজর থার্ড বা মাইনর থার্ড, ঠিক আছে? তো সা আছে, গা আছে, পা হচ্ছে 3 নম্বর স্ট্রিং ওপেন, আবার সা আছে, গা আছে, তাহলে সা গা পা সা গা, সি মেজর কর্ড হয়ে গেল, ওকে? নেক্সট হচ্ছে যদি আমি এই ফিঙ্গারটাকে রিমুভ করে দিই তাহলে ওপেন চলে আসবে, দেখো। তাহলে সা এখানে ছিল, সি ছিল, এখন বি হয়ে গেল। বিটা সি মেজর স্কেলের কে, শুদ্ধ নি, জাস্ট সায়ের আগে, হাফ স্টেপ আগে, শুদ্ধ নি। টার্মসগুলো একটু অসুবিধা হতে পারে তোমাদের, বাট চলো গল্পে গল্পে যেটুকু বুঝতে পারবে সেটাই অনেক, না বুঝতে পারলে চলো আবারও ভিডিও করবো, তোমরা কমেন্টে সেক্ষেত্রে জানাবে। তাহলে সি ছিল, আমি ফোকাসে নেই তো এটা ফোকাস থাকাটা ইম্পর্টেন্ট বেশি। এখন সরি, এটা হয়ে গেল, এই কর্ডটার নাম হয়ে গেল সি মেজর 7, কারণ রুট হচ্ছে সা, রুটের জাস্ট আগে হয় মেজর 7, তার আগে হয় মাইনর 7, তার আগে হয় মেজর 6, তার আগে মাইনর 6। এটা ব্যাকওয়ার্ডে আমি হিসেব করলাম। আমি যদি সামনের দিকে যাই, আরোহণের দিকে যাই, তাহলে সায়ের পরে কোমল রে মানে মাইনর সেকেন্ড, তারপরে শুদ্ধ রে মানে মেজর সেকেন্ড, কোমল গা মাইনর থার্ড, শুদ্ধ গা মেজর থার্ড, মা পারফেক্ট ফোর্থ, কড়িমা বা তীব্র মা অগমেন্টেড ফোর্থ, তারপর পারফেক্ট ফিফথ মানে পা, কোমল ধা মানে হচ্ছে মাইনর 6, শুদ্ধ ধা মানে হচ্ছে মেজর 6, কোমল নি মানে হচ্ছে মাইনর 7, শুদ্ধ নি মানে হচ্ছে মেজর 7। সো এটাই লজিক যে এটাকে আমরা নিটা যেহেতু চলে আসছে, সা গা পা নি সা নি সা রে গা, তাহলে সাগা পা আছে আর নিটাও অ্যাড হয়েছে। সো দ্যাটস ওয়াই এই কর্ডটার নাম হচ্ছে সি মেজর 7, সি মেজর কর্ড বা সি উইথ মেজর 7, মানে সি মেজর 7। এত পর্যন্ত ক্লিয়ার? তাহলে একটা কর্ড আমরা শিখে পেলাম, নতুন একটা কর্ড। তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। এবার মনে করো কোমল নি যদি অ্যাড করি, তাহলে আমরা সি ধরে আছি, কোমল নি কোথায়? সা এখানে, রে এখানে, গা মা পা ধা, কোমল নি মানে 3 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেট, ঠিক বললাম তো? 3 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেট। কোমল নি কেন? এই নোটটার নাম দেখো বি ফ্ল্যাট, জি এর পর জি শার্প, এ শার্প বা বি ফ্ল্যাট। সি এর আগেরটা বি ফ্ল্যাট মানে কোমল নি, সি এর জাস্ট আগেরটা যদি বি হয় তাহলে এটা বি ফ্ল্যাট, মানে 2 ঘর আগে কোমল নি, ভাবো। তাহলে আমি এটাকে এই ফিঙ্গারটাকে এখানে অ্যাড করে দিলাম, 4 নম্বর ফিঙ্গারটা অ্যাভেলেবেল আছে। এবার কোন কর্ড হলো দেখা যাক, সা আছে, গা আছে, কোমল নি আছে, নি সা আছে, গা আছে, সাগা পা আছে, সাথে কোমল নি অ্যাড হয়েছে, তাহলে C7, এটাকে বলবো C7 বা C ডমিনেন্ট 7, ঠিক আছে? ভেরি সিম্পল, C7 বলবো। কেউ কেউ প্রশ্ন করতে পারো C মাইনর 7 বলবো না কেন? C মেজর কর্ড উইথ মাইনার 7 নোট, ওটাকে C7 বলবো। কারণ কি, C মাইনার কর্ড যখন ধরবো তখন আবার ওই 7th নোটটা ধরার সময় C মাইনার 7 বলতে হবে, ঠিক আছে? এটাই কারণ। তাহলে আমরা একটা ফিঙ্গার পিকিং প্যাটার্ন ইউজ করি, এরকম কিছু না, মানে PIMI। এবার ধরো আমি সিটা মেজর 7 করে দিলাম,
এবার এটাকে অ্যাড করবো। আমি অতটা ভালো হয়তো পারি না, কিন্তু আইডিয়াটা বুঝতে পারছো তো ওভারঅল? চলো বাজানোটাকে একটুখানি মেরে বাজানো স্কিপ করে দাও, কিন্তু আইডিয়াটা এটাই। এখন এটা সি কর্ড। এবার যদি ফোর্থ ফিঙ্গারটা আমরা এখানে অ্যাড করি, মানে 1 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেট, তাহলে নোটটা কি অ্যাড হচ্ছে ভালো করে ভাবো। ই এর পরে এফ, এফ শার্প, জি, জি অ্যাড হচ্ছে। তাহলে জি অ্যাড হওয়ার কারণে এই কর্ডটা কী হবে? এটাও সি হবে, কারণ সি মেজর কর্ডে সি, ই আর জি আছে। তাহলে জি তো চলে এলো আবারও, শুধু ইটা থাকলো না 1 নম্বর স্ট্রিংয়ে, কিন্তু ইয়ে তো ব্যাকআপ আছে, সা গা, এখানে ই আছে, তাহলে এখানে এটাও সি কর্ড। তাহলে নতুন একটা সি কর্ডের ভার্সন আমরা জানলাম। এই যে 1 নম্বর ফিঙ্গার, 2 নম্বর ফিঙ্গার এখানে, 3 নম্বর ফিঙ্গার এখানে, আর 4 নম্বর ফিঙ্গারটা হচ্ছে 1 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেটে। দেখো নতুন ভাই সি কর্ডই থাকলো, একটু আমার এই নতুন স্ট্রিং লাগিস তো এই শব্দটা পাবে, ঠিক আছে? তাহলে নেক্সট ধরো আমরা এরকম করলাম, এই ফিঙ্গারটা এখানে অ্যাড করলাম 4 নম্বর ফিঙ্গারটাকে, তাহলে সা এখানে, রে এখানে, গা এখানে, মা এখানে, মানে মা অ্যাড হচ্ছে, মানে আমরা এটাকে মা হওয়ার কারণে আমি তোমাদের লজিকটা ক্লিয়ার করি। সা রে গা মা পা ধা নি, মানে 1 2 3 4 5 6 7, 8th হচ্ছে আবার সা হায়ার অক্টেভ, 9th হচ্ছে রে, 10th হচ্ছে গা, 11th হচ্ছে মা। জেনারেলি কী হয় যে সা গা পাটাকে আগে প্রায়োরিটি দেবো, তারপরে হায়ার অক্টেভে গিয়ে রেকে অ্যাড করি, মাকে অ্যাড করি বা অন্য কিছু সেটাকে অ্যাড করবো। এখানে মাকে অ্যাড করছি, বাট সায়ের পরেই মা চলে আসে, মানে বেস নোটটার দিক থেকে কল্পনা করলে সায়ের পরেই মা চলে আসে। তাহলে এটাকে আমরা বলতেই পারি সি অ্যাড 11, বাট আমি ঠিক বলতে চাইছি না, আমার মনে হচ্ছে এটাকে সি অ্যাড 4 বলাই ভালো। বাকিটা তোমরা ডিসাইড করে বলো কোনটা ঠিক মনে হবে, কারণ আমার মনে হয় যে সাগা পাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত, তারপরে হায়ার নোটে যদি মা থাকতো, আই মিন মাকে সি ডি ই এফ, এফ নোটে থাকতো, তখন ভালো হতো। তো আমি এটা করতে পারি কি, এরকম সি ধরে আছি আর এই ফিঙ্গারটাকে শুয়ে দেবো এরকম করে, এই মশাগুলো না, যাই হোক এরকম শুয়ে দেবো, মানে কী হবে দুটো স্ট্রিংকেই ব্লক করবে এই একটা ফিঙ্গার, 1 নম্বর ফিঙ্গার। সেক্ষেত্রে দেখো এফ আমরা পেয়ে গেছি। এক্ষেত্রে আমি এটাকে বলবো সি অ্যাড 11, আর এটাকে আমি বলবো সি অ্যাড 4। গট ইট? সো এটা একটা বিতর্কিত একটা বিষয় হতে পারে, মানে আমি অতটা হয়তো জানি না, সেক্ষেত্রে আমি ভুল বলছি। আমি আমার মতো করে টার্মসগুলোকে হয়তো সাজাচ্ছি, এটাও হতে পারে। তোমরা আরও ঘাঁটাঘাঁটি করো, উত্তর পেয়ে যাবে। লজিকটা বোঝার চেষ্টা করো, আমার অনেক খুঁতখাঁত থাকবে, সেসব ব্যাপারগুলো তো থাকবেই, তোমরা কমেন্টে জানাবে, আমি শুধরে নেবো। বাট অ্যাজ এ টিচার নই, অ্যাজ এ ফ্রেন্ড আমি ব্যাপারটাকে জাস্ট শেয়ার করছি, মানে আমার এক্সপিরিয়েন্স, আমার যেটুকু নলেজ হয়েছে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে সেটা শেয়ার করছি। গট ইট? তাহলে সি হয়ে গেল, সি মেজার 7 হয়ে গেল। আবার এটা যদি অ্যাড করি, এটাও সি মেজার 7। আবার যদি এইটা অ্যাড করি সি মেজার ধরে, যদি আমি এই ফিঙ্গারটা 3 নম্বর স্ট্রিং 3 নম্বর ফ্রেটে অ্যাড করি। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সি বাজানোর সময় আমরা 5 নম্বর থেকে বাজাই, 5 6 থেকে বাজানোটা ক্রস করা থাকে জেনারেলি, তাই না? লজিক্যালি কেন বাজাতে পারি না? কারণ যে কর্ডটা আমরা বাজাবো সেই কর্ডের প্রথম নোটটা, মানে সবচেয়ে বেস নোটটা ওই কর্ডের নামেই হবে, বা ওই যে নোটটার নামেই হবে যেটার নামে কর্ড, আই মিন সি কর্ড। তাহলে প্রথম নোটটা বা বেস নোটটা সি হবে, সা। তাহলে মনে হয় সি এর ঘরানার মধ্যে আছে, সি এর যে ওভারঅল ফিল তার মধ্যে আছে। আমি যদি জি থেকে বাজাই না, এটা টুম করে মনে হচ্ছে না অন্য কেউ রাজা হয়ে গেল, আমার বাড়িতে ভাড়াটে এসে সেই ব্যাটা মালিক হয়ে গেছে, এরকম টাইপের একটা ফিল চলে এলো, তাই না? তাহলে কি এই কর্ডটা ভুল? জি তো সি এর কর্ডেই আছে, কিন্তু জিটা বেস নোট হওয়ার কারণে ওটা একটা অন্যরকম ভার্সন হয়ে গেল সি এর। দ্যাটস ওটা প্রাথমিক লেভেলে রেকমেন্ড করা হচ্ছে না, ওই জন্য ক্রস করা হয়, কিন্তু এটা ভুল নয়, এখান থেকে বাজাতে পারি দরকার অদরকারে, রিকোয়ারমেন্ট থাকলে। সেক্ষেত্রে এই কর্ডটার নাম কী হবে? এটাও কি সি? সেক্ষেত্রে এই কর্ডটার নাম হবে সি, একটা স্ল্যাশ টাইপের থাকবে, তারপর লেখা থাকবে জি। ওকে, এর মানে হচ্ছে যে কোনো কর্ডে দেখবে একটা কর্ড লেখা আছে ডি অ্যাড 9/F শার্প, মানে ধরো এই কর্ডটার নাম ওটা, কিন্তু স্ল্যাশের পরে যেটা থাকবে সেটা হচ্ছে বেস নোটের নাম,
ওকে, তাহলে ধরো এটা সি, কিন্তু এখান থেকে বাজালে এটা হচ্ছে সি স্ল্যাশ জি, মানে সি কর্ড স্ল্যাশ জি, মানে জিটাকে বেস নোট ধরে। ঠিক আছে, তাহলে আগামী দিন এরকম কর্ড দেখলে তোমরা ঘাবড়ে যেও না। চলো আমরা নেক্সট রাউন্ডে চলে আসি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে নাকি কে জানে। ওকে, বড় ভিডিও হয়ে যাচ্ছে আমি জানি ব্যাপারটা, বাট চলো এটাকে একটু এনজয় করো, ঠিক আছে? এইবার ধরো আমরা এরকম করলাম, এইটাকে তুলে নিলাম 3 নম্বরটাকে, সেক্ষেত্রে কর্ডটার নাম হয়ে যাচ্ছে সি দিয়ে আর রইল না, হয়ে গেল এ মাইনার 7। যেহেতু বললাম এটা বেস নোটে এ হয়ে গেছে, এ মাইনার 7 কেন? এ মাইনার কর্ড মানে এ সি আর ই নোট থাকে। আই রিপিট, এ মাইনার কর্ড মানে এ থাকে, ই থাকে, সরি এ থাকে, সি থাকে আর ই থাকে। এখন এ মাইনার 7 মানে এর 2 ঘর আগে হিসেব করো জি, মানে এর আগে এ ফ্ল্যাট, তার আগে জি, বা এর আগে জি শার্প, তার আগে জি, জি নোটটাও থাকবে। দেখা যাক, এ আছে, ই আছে, এ ই মানে সাপা, এটা এটা জি, তাই তো? জি মানে আমরা 7th নোটটা পেয়ে গেলাম, বা মাইনার 7th নোটটা পেয়ে গেলাম। এটা সি পেয়ে গেলাম, মানে এ মাইনারের গাটা পেয়ে গেলাম, কোমল গা, আবার পা পেয়ে গেলাম, তাহলে এ মাইনার 7 কর্ড। এটাকে অ্যাড করলে কি হয়ে যাবে এখানে? এ মাইনার কর্ড। লজিক তোমরা বুঝে নাও, ওই জিটা রইল না, তার পরিবর্তে এ রিপিট হয়ে গেল। ঠিক আছে, এটা একটা কারণ। তাহলে আমরা এ মাইনার কর্ড শিখে গেলাম। এখন মনে করো, ধরো এখানে যদি আমি এই আঙুলটা রাখি, তাহলে এখানে কোন নোটটা অ্যাড হলো? জি নোট অ্যাড হলো, মানে খেয়াল করে দেখো, এ মাইনার, এখানে ই আছে, ই কি ব্যাকআপে আছে? এ ই মানে সা পা, এটা কি? এটা হচ্ছে এ মানে সা পা সা 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 রে গা, আর এখানে জি অ্যাড হলে এটা হয়ে গেল এ মাইনার 7 ওয়ান্স এগেন। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। জি নোটটা আবার অ্যাড হলো মানে কি? এ মাইনার 7। তাহলে আমরা কিছু প্যাটার্ন মানে এখান থেকে ক্রিয়েট করতে পারি। কোনো গানে ইন্ট্রোতে ইউজ করো, তাই এ মাইনার, এ মাইনার 7, এ মাইনার, এ মাইনার 7, সি, সি অ্যাট 4, সি কি অ্যাড 11। ঠিক আছে, নেক্সট ধরো এটা জি। আবার তুমি একটা কাজ করতে পারো কি, এইখানে এখানে এখানে যদি ফিঙ্গার করে রাখো G7, এখানে যদি ফিঙ্গারটা সরিয়ে আনো তাহলে G মেজর 7। এরকম টাইপের অনেক অনেক কর্ডস আমরা ক্রিয়েট করতে পারবো। এটা ধরো ডি, এটা এ, কিন্তু এইটা যদি এখানে নামিয়ে আনি তাহলে হয়ে যাবে তোমার ডি মেজর 7, এটা এ। আবার এখানে যদি আনি ই সাস 4। এই মুহূর্তে কুইকলি বলছি, তো এভাবে হান্ট করো, অনেক মানে জায়গার মধ্যেই তোমরা অনেক কর্ডস পেয়ে যাবে। সেগুলোকে যদি কানেক্ট করতে পারো, একটা গ্রুপ কর্ডসের মধ্যে ফেলতে পারো, তাহলে অনেক অনেক নতুন নতুন মিউজিক বানাতে পারবে। সো এরকম লেসেন্স তোমরা আরও কি চাও? একটু অন্যরকম ধাঁচে লেসেন্সটা বানালাম, কারণ এরকম জিনিসপত্র উপরে প্র্যাকটিস আমি করি, বাট জেনারেলি আমি ইউটিউবে এগুলো আনি না। বাট তোমাদের রেসপন্স কেমন তার উপর নির্ভর করছে। তোমরা যদি শেয়ার করে দাও, তোমরা যদি লাইক করো, তোমরা যদি কমেন্ট করে পজিটিভ রিভিউ দাও, তাহলে আরও এরকম লেসেন্স আনতে ইচ্ছা করবে। ইভেন স্কেলের উপরেও আরও আমার লেসেন্স আনতে ইচ্ছে করে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার।